হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটি হলো আমরা বাজারে গিয়েছিলাম, কি কি করলাম না করলাম, কি কি কেনাকাটা করলাম, তো সেই বিষয় নিয়েই আর কি আজকের ব্লগটি। তো সবাই আশা করি ব্লগটি দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই তো বের হয়ে চলে গেলাম। আমার বাবান কিন্তু দৌড়াদৌড়ি করছে, মানে ও একদমই কোলে আসতে চায় না, ও শুধু হাঁটাহাঁটি করবে। তো প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে একদম কাদা কাদা অবস্থা। তো যেহেতু একদিন পরেই আমার বাবানের জন্মদিন, তাই আমাকে বাজারে যেতেই হয়েছিল, কিছু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল। তো আমি, আমার ছেলে আর আমার বোন, আমরা তিনজনে চলে গেলাম বাজারে। তো মূলত আমরা সব সময় তিনজনে একসাথেই বাজারে যাই। তো এই তো মানে বাসার থেকে বের হয়ে রিক্সা পেতে হলে কিছুটা পরিমাণ হেঁটে আমাদের যেতে হয়, 5 মিনিটের পথ। তো এই তো এখানে এসে আমরা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তো খুব একটা সময় অপেক্ষা করতেই হয়নি, তো 5 মিনিটের মধ্যে কিন্তু রিক্সা চলে আসছিল। আর এই যে আমরা রিক্সায় উঠে যাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। যেহেতু তোমাদের সাথে আমাদের ভিডিও শেয়ার করতে ভালো লাগে, তাই আমরা চেষ্টা করি মানে ভিডিওটা করে রাখার জন্য। তো তোমাদেরকে কিন্তু অনেক অনুরোধ থাকবে, অবশ্যই কিন্তু আমার মানে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। আর রিক্সায় চড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। সবথেকে আরামদায়ক মানে যানবাহন আমার কাছে মনে হয় রিক্সা। তো রিক্সায় উঠে আর এখানে জানো না একটা মানে অবস্থা হয়েছিল, তো পিছন থেকে মানে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, এমন একটা অবস্থা মনে হলো যে মানে আরেকটা গাড়ির উপরে আর কি মানে আমরা চলে যাবো, এমন একটা অবস্থা। তো যাই হোক সব কিছু সামলে তারপরে আমরা চলে যাচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছে, তাই কিন্তু এরকম মানে যানজট আর কি বেঁধেছে। তো আমাদের ফরিদপুর শহরে এমনিতে অটোরিকশার পরিমাণ বেশি, মানে মানুষও যেমন আছে তেমন আবার অটোরিকশার পরিমাণও বেশি। সবসময় কিন্তু মানে বাজারে যে রোডটা সবসময় ভিড়ই থাকে। আর প্রথমেই কিন্তু আমি নেমে আর কি আমার বাবানের জন্য কেক অর্ডার করার জন্য গিয়েছিলাম। তো প্রথম কাজটা এটা দিয়েই শুরু করা হয়েছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কিন্তু শুধুমাত্র বসে থাকলেই হয় না, ওদের কিন্তু নানান ধরনের বায়না থাকে। তো আমার ছেলে অনেক ধরনের বায়না করেছিল, অনেক চকলেট, তার জন্য আলাদা করে পেস্ট্রি কেক সব কিছুই এনেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে সে কিছুই খায় নাই, শুধু শুধু মানে এত কেনাকাটা করাইছে। আর মানে খাবারের সামনে কিন্তু দাঁড়ায় থাকলে বাচ্চারা এটা ওটা অর্ডার করতেই থাকে। তো কেক অর্ডার করেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম আর কি বাজারে। তো এখানে কিছু টুকিটাকি কসমেটিক্স কেনাকাটা ছিল, সেগুলো করে নিলাম। তো সেগুলো করেই বাজারের ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আর বৃষ্টি কাদার জন্য মানে হাঁটাচলা করতে ভীষণই অসুবিধা হয় বাজারে, কেননা অনেক মানুষের ভিড় থাকে, কাদা টাদা দিয়ে মানে অস্থির আর কি। তারপরও যাই হোক যেহেতু প্রয়োজন ছিল এজন্যই বের হলাম। আর মানে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু মানে এই বৃষ্টি কাদার মধ্যে বের হলে কিন্তু অনেক কষ্ট পেতে হয়, কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে অনেক ধরনের ঝামেলাও হয়। যাই হোক তারপরেও যেহেতু যেতেই হয়েছে, আর কি করার, প্রয়োজন বোধে আর কি যাওয়া লাগছে, আর না হলে কিন্তু অবশ্যই আমি যাইতামই না। তো যাই হোক এই তো আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। তো ভিতরের দিকে গিয়ে আমার বাবানের জন্য ড্রেস, তার জন্য তার খালামণি খেলনা গিফট করবে, সেজন্য এগুলো কেনার জন্যই আর কি খোঁজাখুঁজি করছিলাম। তো উপরের দিকে গিয়ে উপরতলায় অনেক খেলনা খোঁজাখুঁজি করলাম, তো সেখানে পেলাম না। তারপরে নিচে একটা দোকানে এই খেলনাটা ওর খালামণির অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক ওর খালামণি ওকে এই খেলনাটা গিফট করলো। তো ও মানে এ ধরনের খেলনা অনেক পছন্দ করে। আমার ছেলের মানে গাড়ির প্রতি অনেক বেশি নেশা, ওর যে কত গাড়ি তার কোনো ঠিক নেই। আর অনেক অনেক দোকান ঘুরে তারপরে বাবুর জন্য ড্রেস নিলাম, তো আরামদায়ক সেরকম কোনো ড্রেসই পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক দোকান খোঁজাখুঁজি করার পরই আর কি লাস্টে এই দোকানটিতে আর কি কোনোটা পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পরে আমরা এখানে থেকে কিছু কেনাকাটা করে তারপরে আর কি চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় আর কি এই যে চারিপাশে কত শাড়ি দেখা যাচ্ছে, যেহেতু আমি মেয়ে মানুষ তো শাড়ি দেখলেই আমার আর কি লোভ হয়। যাই হোক এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর আফসোস করতে করতে যাচ্ছিলাম, আহারে ওই শাড়িটা কতই না সুন্দর, যদি কিনতে পারতাম। যাই হোক এটা মনে করতে করতেই মানে সব মেয়েরাই আমার মনে হয় যায়। তো এই তো কেনাকাটা শেষের দিকে, তারপরে এই যে কাঁচা বাজারে আসলাম। তো অল্প কিছু কাঁচা বাজার আমার কেনাকাটা বাকি ছিল, তো সেইগুলো আমি করে নিলাম। তো মোটামুটি ফ্যামিলির মানে টুকটাক কাঁচা বাজার আমি করি, যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত থাকে, ওর খুব একটা সময় হয় না, তাই আমাকেই করে নিতে হয়। আর এই দিকে আমি আবার কেকের দোকানে আসছি, আর আমার বাবানের আবার বায়না শুরু হয়ে গিয়েছে এটা ওটা নিয়ে।
আর কেকের দোকানে আসার কারণ হলো যেহেতু শুক্রবারে ওর জন্মদিন ছিল, তাই আগের দিনে যেহেতু অর্ডার করে গিয়েছি, তো বেলুন এইগুলো এই জাতীয় যে জিনিসগুলো মোমবাতি তখন নাও পাওয়া যাইতে পারে, এই জন্য আগের দিনই আমি কিনে রাখলাম। তো এই তো সব কেনাকাটা শেষ, এখন কেনাকাটা শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু মানে ঘোরাঘুরিটাও ভালো হয়েছিল, কেনাকাটাটাও ভালো হয়েছে, তো সব মিলে অনেক বেশি আনন্দ পাইছি আমরা। তো এমনিতেও তো বাজারে ঘুরতে বেশি অনেক আনন্দই লাগে যদি পকেটে টাকা থাকে। তো যাই হোক, আমার ছেলেও অনেক বেশি খুশি, তার খেলনা হয়েছে, তার যে সে যা যা খাবার চাইছে সব আর কি তাকে দেওয়া হয়েছে, তো সেও অনেক বেশি এক্সাইটেড। তো এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে কিন্তু বাবুর যে খেলনাটা সেটা সে খেলার জন্য অস্থির হয়ে গিয়েছে আর কি, বাজারের মধ্যে পাগল করে ফেলছে যে সে খেলনা দিয়ে খেলবে। এরপরে আমরা তাড়াতাড়ি বাসায় মানে পৌঁছানোর পরেই কিন্তু তার খেলনা নিয়ে বসে পড়ি। তারপর এই তো আমরা একদম বাড়ির কাছেই চলে আসছি। তো কাছাকাছি আসার পরে তো এই যে বাসার ভিতর কিন্তু ঢুকেই পড়ছি। তো আসার পর সে তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে গেছে যে তাকে এক্ষুনি খেলনা বের করে দিতে হবে। তো এই তো খেলনা বের করে দেওয়া হয়েছে, সে অনেক বেশি আনন্দিত আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার। আর আমার পেজটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।